আচ্ছা, শুরু করি হচ্ছে এই যে প্যাকেজ জেসন থেকে। এখানে স্ক্রিপ্ট আছে, কিছু প্রিবিল্ড স্ক্রিপ্ট, যেমন ডেভ ডেভ মোডে কিভাবে চলবে। পুরো প্রজেক্টটাই বানে চলে। সো নোট দিয়ে করলে হবে না, কাজ হবে না, বানেই করা লাগবে। বিল্ড কিভাবে হবে এখানে ইয়া করা আছে, কোথায় মানে স্টোর হবে, বিল্ড হওয়ার পরে সব এখানে কনফিগারেশন করা আছে। স্টার্ট দিলে কোন ফাইল থেকে স্টার্ট হবে, বিল্ড থেকে যে ডিস্টের ভিতরে বিল্ড থেকে স্টার্ট হবে। আর এখানে কিছু স্ক্রিপ্ট আছে, প্রিজমার স্ক্রিপ্ট লেখা আছে, শর্টকাট, যেমন ডিবি জেনারেট, ডিবি মাইগ্রেট। ফার্স্ট টাইম জেনারেট করা লাগে প্রিজমা জেনারেট, এটার জন্য জেনারেট দেওয়া আছে, মাইগ্রেট দেওয়া আছে। প্রোডাকশনে মাইগ্রেটের জন্য স্ক্রিপ্ট এখানে লেখা আছে, ডাটাবেজ রিসেট দেওয়ার জন্য লেখা আছে সব কিছু। এনে প্রিজমা স্টুডিও ওপেন করার জন্য, ডাটাবেজ প্রিভিউ করার জন্য এটা দেওয়া আছে, যেন প্রিজমা স্টুডিও দিয়ে ডাটা ভিজুয়ালাইজ দেখা যায়। এগুলো সব লেখা আছে। এরপরে ফাইনালি একটা আছে হচ্ছে সেট আপ। ফার্স্ট টাইম যখন সেট আপ করবেন তখন বান ইনস্টল করা লাগবে, ডিবি জেনারেট করা লাগবে, মাইগ্রেট করা লাগবে, সব এখানে ইয়া করা আছে। এবার সে হচ্ছে ডাটাবেস, যেহেতু প্রিজমা ইউজ করতেছি, এখানে ডকার কম্পোজ ফাইল আছে। ডকার কম্পোজে একটা স্যাম্পল ডাটাবেজের ইয়া আছে, ডাটাবেসটা লোকালি চালানো যাবে, যেন যে কেউ প্রজেক্টটা নিয়ে ডকার দিয়ে ডাটাবেস তৈরি করতে লাগে। শুরুতে ডাটাবেস ডকার আমাদের ইনস্টল আছে কিনা সেটা দেখতে হবে। ডকার ভি দিয়ে দেখি ডকার আমাদের ইনস্টল আছে। একটা ফ্রেশ টার্মিনাল নেই, ডকার আমাদের ইনস্টল আছে। এবার আমাদের এই কন্টেনার, এই কম্পোজ ফাইলটারে রান করতে হবে। ডকার কম্পোজ, কম্পোজ, কম্পোজ আপ। ডকার কম্পোজ আপ দিলে এটা রান হয়ে যাবে। যদি আমি এভাবে রান করি তাহলে আমাদের টার্মিনালটা অ্যাটাচ হয়ে থাকবে। এই টার্মিনাল কিন্তু আমি আর ইউজ করতে পারবো না। কিন্তু এবার যদি আমি ডকার কম্পোজ আপ ড্যাশ ডি ফ্ল্যাগটা অন করি, তাহলে এটা হইতেছে ডিট্যাচড মোড। ডি মানে হইতেছে ডিট্যাচ মোড। ডিট্যাচ মোডে টার্মিনাল আমার ধরে থাকবে না, এটা ব্যাকগ্রাউন্ডে রান হইতেছে কিন্তু টার্মিনালে এটা আমার ওইভাবে ব্লক করে নাই। এই টার্মিনাল আমি আবার ইউজ করতে পারবো, এই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এটার এটার কারণে কি হলো, আমার যদি দেখি এখানে, এই যে এখানে আমার পোস্টগ্রেস চালু হয়ে গেছে। এটার ক্রেডেনশিয়াল আমার এখান থেকে ক্রেডেনশিয়াল আছে, এখান থেকে আমার ইএনবির ভিতরে ইয়া দেওয়া আছে, ডাটাবেজের ইউআরএল দেওয়া আছে। এই যে হচ্ছে ডাটাবেজের ইউআরএল, এটা আমার লোকাল মেশিনে ডকারের মাধ্যমে চলতেছে। এটা হচ্ছে ডাটাবেজের ইউআরএল। এইবার যদি আমি আম, দেই বান, আমার কিন্তু নোড মডিউল স্টোরেজ কিচ্ছু ইনস্টল নাই। এবার যদি আমি এই যে এই স্ক্রিপ্টটা রান করি, সেট আপ বান রান, সেট আপ যদি আমি রান করি, তাহলে আমার একসাথে বান ইনস্টল হবে, তারপরে হচ্ছে প্রিজমা জেনারেট হবে, সাথে সাথে হচ্ছে আমার ডাটাবেজে মাইগ্রেটও হয়ে যাবে। মাইগ্রেট সাকসেসফুলি, সব সাকসেসফুলি হয়েছে, কারণ আমি হচ্ছে ডাটাবেজ ইউআরএল, তারপরে লোকালি আমার ডাটাবেজ চলতেছে, ডকারের ভিতরে ডাটাবেজ চলতেছে কিনা সব আমি চেক করে নিছি। আমি শুরুতে ডাটাবেজ চালু করে নিয়েছি, কম্পোজ ফাইল থেকে ডাটাবেজ চালু করে নিছি, দিয়ে আমি সেট আপটা দিয়েছি। আমার পুরোপুরি সব সেট হয়ে গেছে। এবার যদি আমি বান রান ডেভ দেই, তাহলে আচ্ছা, ইন্ডেক্স ফাইল পাই নাই এইটা। বান রান, বান ইনস্টল, ইন্ডেক্সটি যদি বান রান, ও আচ্ছা, এইখানে আমাদের একটা ইরর আছে কি, এইটা আমরা ডিলিট করে দিছি আগে, কিন্তু এটা খুঁজতেছে, এটা পাইতেছে না, ওই জন্য ইরর দিছে। এই যে এবার যদি আমরা বান রান ডেভ দেই, তাহলে আমাদের ডেভ মোডে চালু হয়ে যাইতেছে। এইবার আমরা দেখব হচ্ছে নতুন মডিউল আমরা কিভাবে অ্যাড করব। এই যে কোর জিনিসপত্রগুলো তো এক্সপ্লোর করা মোটামুটি হয়েছে। এই যে বেস কন্ট্রোলারের ভিতরে কিছু ফাংশনালিটি আগে থেকে বানানো আছে, যেইটা আর কি মডিউল যখন আমরা এডিট করব তখন দেখতে পারবো ইন ডিটেলসে। এবার আমরা আসি হচ্ছে প্রিজমার ভিতরে। এখানে আমাদের যত প্রিজমার মডেল আছে সব এখানে আমরা অ্যাড করতে পারবো। আমরা এই ডেমো হিসাবে প্রোডাক্টটারে নিছি। এই প্রোডাক্টটা আমরা হচ্ছে নতুন মডিউল অ্যাড করতে চাই, এটার জন্য একটা স্ক্রিপ্ট বানানো আছে।
আমি যদি স্ক্রিপ্টের ভিতরে যাই, এই যে একটা স্ক্রিপ্ট অ্যাড করা আছে ইনিশিয়ালি, একটা মডিউল অ্যাড করার জন্য যত পরিমাণ ইনিশিয়াল ফাইল কোড লাগে সেগুলো এখানে লেখা আছে। এই স্ক্রিপ্টটা রান করলে একটা মডিউল অ্যাড করা যায়, যেন আমাদের বারবার ফাইল টাইল ক্রিয়েট করে আহ, বারবার রিপিটেটিভ কাজ না করা লাগে। এটা হচ্ছে এইটা, এটা রান করলে ওই স্ক্রিপ্টটা রান হবে, স্ক্রিপ্টটা রান হইলে আর কি আমাদের ওই মডিউলটা ইয়ে হয়ে যাবে। এটা আমরা এটা বন্ধ করি, বন্ধ করে আমরা এটা রান করি, রান অ্যাড মডিউল। এবার মডিউলের নাম, মডিউল নাম আমরা দেই প্রোডাক্ট। অ্যাড মডিউল প্রোডাক্ট, এটা হচ্ছে প্রিজমার অনুযায়ী আমরা নাম দিলাম প্রোডাক্ট। এটা যদি আমি রান করি, এটা রান করছে। রান করার পরে আমরা যদি মডিউলের ভিতরে যাই তাহলে আমরা এই প্রোডাক্ট নামের এই ফোল্ডারটা দেখতে পাইতেছি, এই স্ক্রিপ্টের মাধ্যমে এটা আমাদের জেনারেট হয়েছে। এইবার আমরা এর ভিতরে একে একে দেখি। এটা শুরুতেই আমাদের এন্ট্রি পয়েন্ট হইতেছে এইটা মডিউল। প্রোডাক্ট মডিউল নামে একটা মডিউল অ্যাড হলো। এই প্রোডাক্ট মডিউলটা আমাদের আবার রেজিস্টার করতে হবে হচ্ছে এই ইন্ডেক্সের ভিতরে। এইখানে আমরা অলরেডি দেখতেছি অথ মডিউল নামে একটা রেজিস্টার করা আছে। আমরা যদি শুধুমাত্র বানাই, মনে করেন যে একটা ক্লাস বানাইছি কিন্তু ক্লাসের কোনো ইনস্ট্যান্স তৈরি করি নাই, তাহলে তো আলটিমেটলি ওটা রান হবে না। মনে করেন এই যে অথ মডিউল আমি বানাইছি, এই যে অথের ভিতরে অথ মডিউল বানানো আছে, অথ মডিউলের ভিতরে অথ মডিউল নামে একটা ক্লাস বানানো আছে, কিন্তু ক্লাসটার কোনো ইনস্ট্যান্স কল করা নাই বা করা নাই, সেটা তো আলটিমেটলি রান হবে না। এটার জন্য এই যে একটা অ্যাপ রেজিস্টার মডিউল নামে একটা বানানো আছে, আহ, মানে অ্যাপ ইগনাইটর অ্যাপ, যেটা এর ভিতরে একটা রেজিস্টার মডিউল নামে একটা মেথড বানানো আছে। ওই মেথডটা প্রত্যেকটা মডিউল রিসিভ করে। এটা যদি আমি খুঁজা বের করি, এই যে রেজিস্টার মডিউল, এই রেজিস্টার মডিউল, এটা রেজিস্টার মডিউলের কাজ হইতেছে একটা মডিউল রিসিভ করা ওইটারে মডিউল মানে রান করে দেওয়া। এই রেজিস্টার মডিউল কি রিসিভ করে, একটা হচ্ছে মডিউল রিসিভ করে। এটার টাইপ কি, এই যে এইটা, এইটা হচ্ছে একটা ইন্টারফেস। এটা হচ্ছে একটা ইন্টারফেসও কিন্তু একটা ক্লাস টাইপ, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইন্টারফেস। এই যে ইগনাটার মডিউলের কাজ হইতেছে একটা ডিফাইন করে দেওয়া মডিউলটা কেমন দেখা যাবে আর কি। সো ওর কাজ হইতেছে রিসিভ করা, রেজিস্টার মডিউলের কাজ হইতেছে ইগনাটার মডিউল এটাকে রিসিভ করা, রিসিভ করে রান করে দেওয়া। এইবার আমরা হচ্ছে ইন্ডেক্সের ভিতরে ওইটা কল করতেছি, ওইটার ভিতরে আমরা এই অথ মডিউলটারে কল করে দিতেছি। তাহলে ও আলটিমেটলি এটা রান করে দিবে। আমরা যখন রান ডিএফ দিব তখন এটা রান হবে, এই মেথডটা রান হবে, এই মেথডটা এটা রিসিভ করে এটারে রান করবে। এবার আমরা যখনই নতুন মডিউল অ্যাড করব তখন এখানে এসে আমরা এই যে এখানে যেমন প্রোডাক্ট মডিউল অ্যাড হয়েছে, এখানে আমরা এক্সপোর্ট ক্লাস্টারে এক্সপোর্ট করে দিছি। নতুন মডিউল অ্যাড হয়েছে প্রোডাক্ট মডিউল, এখানে আমরা এটারে অ্যাড করে দিছি। প্রোডাক্ট মডিউলটা এক্সপোর্ট করছি, এখানে আমরা ইম্পোর্ট করতে পারবো ওরে। এবার এখানে আমরা অ্যাপের ভিতর থেকে রেজিস্টার মডিউলরে আবার কল করব, রেজিস্টার মডিউল। এইখানে আমরা অথ মডিউল না কল করে এবার কল করব প্রোডাক্ট মডিউল। এইটারে আমরা ইম্পোর্ট করব প্রোডাক্ট মডিউলস। এবার ইম্পোর্ট হয়ে গেল এই প্রোডাক্ট মডিউল। এইবার যদি আমি করি, আচ্ছা এটা বাদে যদি আমি রান করি, এটার বাদে যদি আমরা রান করি, ও শিট, এটা তো আছেই বানরান ডেভ। আচ্ছা এটা আছে, এই যে এটা যদি আমি দেখি তাহলে এই যে রেজিস্টার মডিউল লগের ভিতরে আমার দেখায় কোন কোন মডিউল রেজিস্টার হয়েছে। অথ মডিউল শুধু আছে, অথ মডিউল রেজিস্টার হয়েছে। এবার যদি আমি এটা চেঞ্জ এটা চেঞ্জ করে সেভ দেই, এইবার নতুন কিন্তু আমাদের প্রোডাক্ট মডিউলটা রেজিস্টার হয়ে গেছে, কারণ আমরা এখানে কল করছি। কল করলে এই রেজিস্টার মডিউলের কাজই হতেছে এগুলো মডিউলগুলো রেজিস্টার করা। এবার প্রোডাক্ট মডিউলের ভিতরে যদি আমি যাই, এবার আমরা মডিউলটারে বুঝবো। এটা হচ্ছে মডিউলের একটা নাম, এমনি ভার্সন, এইগুলা ডিপেন্ডেন্সি এইগুলো অত দেখার দরকার নাই। প্রোডাক্টের নাম মানে মডিউলের নাম দেওয়া আর ভার্সনটা এমনি দিলেই হয়েছে। আর এটারে ডিপেন্ডেন্সির ভিতরে অথ মডিউল এটা খুব একটা ইম্পর্টেন্ট না সব ক্ষেত্রে, স্পেশাল ইউজ কেস ছাড়া। এবার আমরা হচ্ছে কিছু জেনারেট সার্ভিসকে ইম্পোর্ট করছি প্রোডাক্ট সার্ভিস থেকে।
তারপরে হচ্ছে কন্ট্রোলারে ইনপুট করছি, এবার রাউটারে ইনপুট করছি। এই মডিউলের ভিতরে এই তিনটা জিনিস রেজিস্টার করে দিতে হবে। কারণ আমরা দেখছি সব কিছু আমরা ক্লাস বানাইলাম কিন্তু ক্লাসটারে কল করলাম না, বা ক্লাসের কোনো ইনস্টেন্স বানাইলাম না, ক্লাস থেকে কোনো ইনস্টেন্স বানাইলাম না, তাহলে আলটিমেটলি ওটা রান হবে না, আমাদের সার্ভার পাবে না। এইখানে এই যে প্রোডাক্ট রাউট, এই শুরুতে আসে হচ্ছে সেট আপ সার্ভিস। এই যে সার্ভিসকে আমরা এই যে সার্ভিস যেটারে ইম্পোর্ট করছি, ওই সার্ভিসরে আমরা হচ্ছে কল করছি। এখানে কল করে একটা প্রপার্টির ভিতরে রাখা দিছি। এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। এটার অ্যাক্সেস শুধু এই প্রোডাক্ট মডিউলের ভিতরেই আছে। এই প্রপার্টি কি স্টোর করে, এই যে প্রোডাক্ট সার্ভিস আমরা কল করছি, প্রোডাক্ট সার্ভিস কল করার পরে যেই জিনিসটা আর কি তৈরি হয়েছে, একটা এই প্রোডাক্ট সার্ভিসের যে একটা ইনস্টেন্স, এই ক্লাস থেকে যে এই ক্লাসের ইনস্টেন্সটা তৈরি হয়েছে, এই ক্লাসের ইনস্টেন্সটা আমরা এই প্রোডাক্ট সার্ভিস প্রপার্টির ভিতরে স্টোর করতেছি। এই প্রোডাক্ট সার্ভিসটা আমরা এখানে করে নিছি, এটা টাইপ ডিফাইন করা আছে প্রোডাক্ট সার্ভিস, এটা আমরা এর ভিতরে স্টোর করতেছি। এইবার প্রোডাক্ট সার্ভিস রিসিভ করে একটা, প্রোডাক্ট সার্ভিসের ভিতরে একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে। এই কনস্ট্রাক্টর ফাংশন হইতেছে একটা ক্লাসের, আমরা সিম্পল ভাষায় যদি ইমাজিন করতে চাই, ফাংশনে আমরা দেই, প্যারামিটার দেই। সো ডিফল্ট কিছু সো ওই ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে ও ক্লাসটারে প্রপারলি চালানোর জন্য ও প্রিজমা ক্লায়েন্টারে নেয়। প্রিজমা ক্লায়েন্টারে আমরা পাস করতেছি প্রোডাক্ট সার্ভিসের ভিতরে। এই প্রিজমা ক্লায়েন্ট কই থেকে আসতেছে সেটা আগে দেখে আসি। এই কনটেক্সট দিস ডট কনটেক্সট ডট প্রিজমা, এবার এইটা কনটেক্সটটা আসতেছে এখান থেকে। এই প্রিজমা কনটেক্সটটা আমরা কোর লগইন, এই যে কনটেক্সট, আচ্ছা এই যে এখানে এখান থেকে এই যে প্রিজমাটা যাইতেছে। এখানে কি কাজ, প্রিজমা ইনিশিয়ালাইজ করা, মানে এখানে ডাটাবেজের কানেকশনটা হইতেছে, ডাটাবেজ কানেকশন হইতেছে, আর এখান থেকে ও আর কি প্রিজমার কনটেক্সটটা পাইতেছে। এইবার প্রিজমা কনটেক্সটার অ্যাক্সেস তখন হয়েছিলাম প্রোডাক্ট, আমরা মডিউলে ছিলাম, প্রোডাক্ট মডিউলটারে পিন করে নেই। এবার প্রোডাক্ট সার্ভিস প্রিজমা ক্লায়েন্টের অ্যাক্সেস আছে। এই প্রোডাক্ট সার্ভিস প্রিজমার অপারেশনগুলো এই ক্লায়েন্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবে। এইবার আমরা ঢুকি হচ্ছে প্রোডাক্ট সার্ভিস যেই ফোল্ডার সেটার ভিতরে, প্রোডাক্ট সার্ভিস এর ভিতরে। এবার এই সার্ভিসের ভিতরে আমরা দেখতেছি যে এই যে ও প্রিজমা ক্লায়েন্টকে রিসিভ করে, আমরা পাস করছি হচ্ছে মডিউলের ভিতর থেকে। মডিউলের ভিতর থেকে প্রিজমা সার্ভিসটারে আমরা পাস করে, প্রিজমা ক্লায়েন্টারে পাস করে দিছি। এইবার ও রিসিভ করছে, ওইটারে রিসিভ করে ও আমরা এই তখন এই প্রিজমার অ্যাক্সেস আমাদের কাছে আছে। আমরা এর ভিতরে প্রিজমা দিয়ে আমরা হচ্ছে যে কোনো অপারেশন, ডাটাবেজ অপারেশন আমরা করতে পারি। এইবার আমাদের কাজ হইতেছে মডিউলের ভিতরে আরো জিনিসপত্র আছে, হচ্ছে কি আমরা তো প্রোডাক্ট সার্ভিসটারে সেট আপ করা দেখলাম। এই যে প্রোডাক্ট সেট আপ সার্ভিসের মাধ্যমে আমরা সার্ভিসটারে সেট আপ করে ফেললাম। এবার সেট আপ রাউট, এবার রাউটগুলা বিভিন্ন ইন পয়েন্ট আছে, ইন পয়েন্টগুলো আমাদের সেট আপ করতে হবে। এটার জন্য কন্ট্রোলার, একইভাবে আমরা কন্ট্রোলার যেই ফাইলটা বানাইছি ওর ভিতরে কন্ট্রোলার একটা ক্লাস আছে, ওইটারে নিয়ে আসা কল করছি। এরপরে রাউট আছে, রাউটটারে নিয়ে এসে আমরা কল করছি। এই রাউটের ভিতরে সব রাউটগুলা ডিফাইন করা আছে। এবার কন্ট্রোলারের ভিতরে কন্ট্রোলার নেয় হচ্ছে সার্ভিসকে অ্যাজ এ প্যারামিটার বা কনস্ট্রাক্টর হিসেবে, কনস্ট্রাক্টর ফাংশনের প্যারামিটার হিসেবে সার্ভিসটারে রিসিভ করে, যে সার্ভিসটারে আমরা এখানে স্টোর করছি, প্রপার্টির ভিতরে স্টোর করছি, যাকে আমরা দিস ডট সার্ভিস দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। এটারে আমরা প্যারামিটার হিসেবে কন্ট্রোলারের ভিতরে পাস করে দিছি। এইবার সার্ভিসের ভিতরে, কন্ট্রোলারের ভিতরে আমাদের ওই সার্ভিসের অ্যাক্সেস আমাদের কাছে আছে। এই যে কনস্ট্রাক্টরের ভিতরে সার্ভিসের আমরা নেই, এই কন্ট্রোলার কোন সার্ভিস নিয়ে কাজ করবে, কোন সার্ভিসের ভিতরে এই কন্ট্রোলারের সব মেথডগুলো আছে বা কোন অপারেশনগুলো হইতেছে সব যেখানে আছে সেটা এখানে আছে। মানে এই সার্ভিস কন্ট্রোলার এই প্যারামিটার আকারে নিলে যেন ও আর কি ওইটার রিটার্ন করলে, কোনো সার্ভিস যদি কোনো কিছু রিটার্ন করে ও সেটার অ্যাক্সেস পায়। এবার ওইটা আমরা পাস করে দিয়েছি। এবার রাউটের ভিতরে একইভাবে রাউটের ভিতরে একটা কনস্ট্রাক্টর আছে, রাউট কনস্ট্রাক্টর হিসেবে কন্ট্রোলার নেয়, যেন কন্ট্রোলারের ভিতর থেকে কিছু পাস করলে বা রিটার্ন করলে সে অ্যাক্সেস করতে পারে।
এইখান থেকে এই যে কয়টা রাউট, ক্রাডের যে রাউটগুলো আছে সেগুলো সব ডিফাইন করা আছে। এবার যদি আমি মডিউলের ভিতরে যাই, আহ, এবার সিম্পলি আমরা রাউট ডট ইউজ একটা ইন পয়েন্ট, আমরা এই মডিউলের জন্য কোন ইন পয়েন্টটা ইউজ করব সেটা আমরা ডিফাইন করে দিছি। এটা ডিফাইন করে দিয়ে আমরা দিস ডট রাউট ডট গেট রাউটার এটা আমরা কল করে দিছি। এটা কই থেকে আসতেছে, আমরা বেস মডিউল নামে একটা আবার ক্লাস থেকে আমরা প্রোডাক্ট রাউটারে এক্সটেন্ড করতেছি। এবার যদি আমরা বেস মডিউলের ভিতরে ঢুকি, এইখানে কিছু জিনিসপত্র আবার ইয়া করা আছে, আম, মানে সেট আপ করা আছে। এইটারে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ইউজ করছি। এটা শুধু অ্যাবস্ট্রাক্ট হিসেবে কাজ করবে, এটারে কল করা যাবে না, কিছু করা যাবে না। এটারে আমরা এক্সটেন্ড করে শুধু অন্য অন্য ক্লাস বানাইতে পারবো। যেমন এটারে এক্সটেন্ড করে আমরা প্রোডাক্ট মডিউল নামে আর একটা মডিউল ক্লাস তৈরি করছি, এটারে আমরা ইউজ করতে পারবো। এটা কিন্তু সরাসরি কোথাও কল হয় নাই, আমরা এমন কোথাও দেখবো না যে আমরা বেস মডিউল নামে কোথাও একটা ক্লাস থেকে কোনো ইনস্ট্যান্স বানাইছি। এবার এর ভিতরে আমরা কিছু জিনিসপত্র সেট আপ করছি কনস্ট্রাক্টর হিসেবে। ওনাই হচ্ছে রাউটার, ঠিক আছে। যেমন এখানে আমরা রাউটার হি পাস করছি, ঠিক আছে। এই যে সেট আপ রাউট, ওরে আমরা এই যে ইন পয়েন্টটা দিতেছি। এর ভিতরে বিভিন্ন কয়েকটা মেথড বানানো আছে। সেট আপ রাউট, এই যে গেট রাউট, ক্লিন আপ, গেট রাউট, এই যে দিস ডট রাউটার, এটা যেটা পাস করছি ওইটা, এটা দিয়ে ও হচ্ছে কল করে দিতেছে, রিটার্ন করে দিতেছে, যেন ওইটা আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। কোনো মেটা টেটা থাকলে এগুলো ইয়া করতেছে। কিছু আর কি প্রাইভেট মেথড আর কি এখানে বানানো আছে, যেন সেট আপটা আমরা করতে পারি। এখানে আরও কিছু জিনিসপত্র আছে। অন বিফোর ইনিশিয়ালাইজ, মডিউলটা ইনিশিয়ালাইজ হওয়ার আগে কোনো অ্যাকশন থাকলে আমরা সেটা করতে পারি। এই যে সেট আপ সার্ভিস, এইটা আমরা এখানে কল করছি। এই যে সেট আপ সার্ভিস, এটা কিন্তু আমাদের এই ক্লাসের ভিতরে এই সেট আপ সার্ভিস নামে কোনো মেথড নাই। এইটা আসতেছে এই বেস মডিউল থেকে। এইখানে আমরা এই মেথডগুলা ক্রিয়েট করছি। এই যে সেট আপ রাউটস, এই সেট আপ রাউট মেথডটা আমাদের এইখানে আছে। সব ইয়াগুলা এইখানে ডিফাইন করা আছে, এখানে আমরা শুধু এটাকে ইউজ করতেছি। এই এটা ইউজ করে সেট আপ করা শেষ। এইটারে এবার যখন আমি এই ইন্ডেক্সের ভিতরে কল করব, তখন এটা কল হবে, এই প্রোডাক্ট মডিউলটা কল হবে। আর এই যে এই প্রোডাক্ট মডিউলটা কল হইলে প্রোডাক্ট মডিউলের ভিতরে এই যে এইগুলা সব তিনটা ক্লাস কল হইতেছে, তখন আমার সব ফাইলগুলো কল হবে, সব যে ক্লাসগুলো আছে সবগুলো কল হবে। এবার আমরা যদি একে একে ঢুকি, একটা এইচটিটিপি রিকোয়েস্ট যখন ঢুকে, তখন ঢুকে মেইনলি রাউট দিয়া। এবার আমরা যদি রাউটের ভিতরে যাই, এখানে অনেকগুলা রাউট ডিফাইন করা আছে। যেমন এটা পোস্ট ক্রিয়েটের জন্য পোস্ট, তারপরে গেটের জন্য ওইগুলাকে সবগুলাকে গেট করার জন্য আছে হচ্ছে গেট। এটাতে দিলে সবগুলা গেট অল, এই যে কন্ট্রোলারের ভিতরে আম, ইয়া আছে, গেট অল নামের একটা মেথড আছে, আমরা ক্রিয়েট করছি কন্ট্রোলারের ভিতরে। এটা আমরা এখানে দিয়ে দিছি যে এই রাউটটা, এই রাউটে হিট করলে আসলে কোনটা কল হবে। যেমন এই পোস্ট মেথডটাই মানে পোস্ট রাউটে ক্লিক করলে, হিট করলে ইউজার যখন পোস্ট রাউটে হিট করবে, তখন আর কি হচ্ছে এই যে এই ফাংশনটা কল হবে, এই মেথডটা কল হবে। এর ভিতরে আছে হচ্ছে এটা অ্যাসিং হ্যান্ডেলার একটা মিডলওয়্যার, অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন হ্যান্ডেল করার জন্য। এটা একটু কনসেপ্টটা একটু অন্যরকম, এটা পরে বুঝাই দিব আমি। এটা হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারের ভিতরে আমাদের আছে হচ্ছে ক্রিয়েট নামের একটা মেথড, ঠিক আছে। ক্রিয়েট নামের একটা মেথড আছে। এই ক্রিয়েট কি কি রিসিভ করে, এই ক্রিয়েট রিসিভ করে হচ্ছে কন্ট্রোলার, সব কন্ট্রোলারই মোটামুটি সব কন্ট্রোলার রিসিভ করে হচ্ছে রিকোয়েস্ট আর রেসপন্স যে অবজেক্টটা আছে এক্সপ্রেসের। এটা হচ্ছে এক্সপ্রেসের যে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স ইয়াটা আছে সেটা। এটা আমরা টাইপ ডিফাইন করি নাই, আমরা চাইলে টাইপ এখানে ডিফাইনও করে দিতে পারতাম। এটা হচ্ছে ক্রিয়েট যখন ইয়া হবে, কল হবে, তখন হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স ওর ইয়া করবে। যখন এইচটিটিপি রিকোয়েস্ট ঢুকবে, তখন ও ক্রিয়েট এই মেথডগুলা যেগুলো আছে কন্ট্রোলারের মেথডগুলা রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স রিসিভ করে। রেসপন্স এই আহ, ক- এই যে কন্ট্রোলারের ভিতরে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সগুলা এখান থেকে আমরা ভ্যালিডেট করব। এই যে আমরা বডি ভ্যালিডেট করতেছি, রিকোয়েস্ট ভ্যালিডেট বডি, এটাও একটা মেথড টাইপের। এটা ভ্যালিডেট করে এটা আমরা স্টোর করতেছি। এই ভ্যালিডেটেড যেই জিনিসপত্রগুলো আছে সেইগুলা আমরা পাস করতেছি হচ্ছে এই যে সার্ভিস।
এই যে ক্রিয়েট যে কন্ট্রোলারের ভিতরে যে ক্রিয়েট আছে, এইটা আমরা কল করতেছি রাউটের ভিতরে। এই যে কন্ট্রোলারের দিস ডট কন্ট্রোলার ক্রিয়েট, ক্রিয়েট রিসিভ করে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। কন্ট্রোলার ওই রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সটারে রিসিভ করে, রিসিভ করে ওরে ভ্যালিডেট করে, ঠিক আছে, ওরে ভ্যালিডেট করে, ওর জিনিসটারে ভ্যালিডেট, ওই রিকোয়েস্টারে ভ্যালিডেট করতেছে, রিকোয়েস্টারে ভ্যালিডেট করে ওর একটা লগ করতেছে। এই দিস ডট লগ অ্যাকশন নামে একটা ইয়ে আছে, কোন টাইপের অ্যাকশন করতেছে আমরা ওইটা আর কি ইয়া নিতেছে। তারপরে ওই রিকোয়েস্টটার বডির ভিতরে কি আসছে অ্যাকচুয়ালি ওইটা লগ করে দেয়, শুধু ডিবাগিং এর জন্য আর কি, কোনো রিকোয়েস্ট আসলে যেন এটা দেখা যায়। এইবার আমরা কল করে দিতেছি হচ্ছে সার্ভিস, সার্ভিসের ক্রিয়েট মেথডটা, সার্ভিসের ভিতরে একটা ক্রিয়েট নামের ইয়ে আছে, মেথড বানানো আছে। এই মেথডটার কাজ হইতেছে ক্রিয়েট রিলেটেড জিনিসপত্র হ্যান্ডেল করা। এই রাউটের ভিতরে যদি আমরা দেই কন্ট্রোলার, কন্ট্রোলার রিসিভ করছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, কন্ট্রোলার রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সটারে নিছে, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সটারে নিয়ে ওই রিকোয়েস্টটারে আর কি ভ্যালিডেট করছে বা স্যানিটাইজ করছে, স্যানিটাইজ করে ভ্যালিডেট করে ও আর কি ওই বডিটা এক্সট্রাক্ট করছে, বডিটা এক্সট্রাক্ট করে সার্ভিসের ভিতরে বডিটারে পাঠাই দিছে। এইবার বডি সার্ভিস বডিটারে পাইছে, এই বডিটারে পাইয়া এই যে ও ডাটা হিসেবে একটা ওই বডিটারে রিসিভ করছে, রিসিভ করে ও হচ্ছে এই যে আহ, নতুন আইটেম, এটা ডেমো আইটেম ও হচ্ছে ইয়া করছে, এখানে বসাইছে একটা ইয়া বসায় ডেমো স্টোরেজের ভিতরে এটা আর কি ইয়া করছে, বানায় আর কি স্টোর করছে ডেমো স্টোরেজের ভিতরে, ডেমো পারপোজের ইয়া করে রিটার্ন করে দিছে। এইখানে আমরা মেইনলি জিনিসপত্র প্রিজমার অপারেশন আমরা এখানে চালাবো, এইখানে শুধু ডেমো পারপোজে বানানো আছে, স্টোরেজে ডেমো স্টোরেজে স্টোর করা আছে, ঠিক আছে। এবার আমরা যেই অপারেশনগুলা করব এইখানে, এইখানে যে অপারেশনগুলা করব, এই অপারেশনগুলা করার পরে আমরা হচ্ছে রিটার্ন করে দিব যেই যে যেই রেজাল্ট আমরা ডাটাবেস থেকে পাইছি, সেই ডাটাবেস থেকে যে রেজাল্টটা পাইছি সেটা রিটার্ন করে দিব। রিটার্ন করে দিলে কন্ট্রোলার আবার ওইটারে পাবে, কন্ট্রোলার তখন আবার হচ্ছে ওই রেসপন্সটারে পাবে। এই যে আমরা এটা কল করছি, কল করার পরে মেথড যেটা রিটার্ন করে সেটাই রেজাল্টে স্টোর হবে। এই মেথডটা, এই সার্ভিস যেই মেথডটা আছে যে সেটা আমরা রিটার্ন করতেছি, যে সেই রেজাল্টটা ডাটাবেস থেকে অপারেশন করে আমরা যে রেজাল্টটা পাইছি ওইটা এটার ভিতরে স্টোর হইতেছে। এটা তখন আমরা হচ্ছে রেসপন্সের ভিতরে, এই যে এটার কাজ হইতেছে রেসপন্স পাঠানো। এই ক্রিয়েট রেসপন্স মেথডটার ভিতরে একটা টাইপ ডিফাইন করা আছে, এই টাইপের উপর বেস করেই একবারে একই টাইপের, যেন সব রেসপন্সগুলো একই রকম হয়, ওই টাইপের একটা রেসপন্স জেনারেট করা আছে। ও আর কি রেসপন্সটা রিসিভ করে, সাথে হচ্ছে আমরা কি ডাটা দিতেছি সেটা রিসিভ করে। এটা হচ্ছে যে বেস কন্ট্রোলারের ভিতরে বানানো আছে অলরেডি মডিউলটা, আমরা ওইটার এইটার অ্যাক্সেস পাইতেছি কারণ এই কন্ট্রোলারটারে আমরা এক্সটেন্ড করছি এই বেস কন্ট্রোলার থেকে। এই বেস কন্ট্রোলার থেকে আমরা এক্সটেন্ড করছি, এই জন্য আমরা বেস কন্ট্রোলারের ভিতরে যতগুলা মেথড আছে সবগুলার অ্যাক্সেস আমাদের কাছে আছে। আমরা যখন মেথডগুলা কল করতেছি ওই মেথডগুলো আসলে কই থেকে আসতেছে সেটা আমরা খুঁজলে আমরা প্রথমে দেখতে পারি এক্সটেন্ড করে কোন কন্ট্রোলার থেকে আমরা, মানে কোন ক্লাস থেকে আমরা এক্সটেন্ড করতেছি সেটা যদি আমরা খুঁজে পাই তাহলে আমরা ওই মেথডটাকে ওই কন্ট্রোলারের ভিতরে খুঁজে পেতে পারি। যেমন ক্রিয়েট রেসপন্স, এটাতে আমরা ক্লিক করলে, কন্ট্রোল দেওয়া ক্লিক করলে ওটারে সরাসরি নিয়ে চলে যাবে। এবার ওইটা সার্ভিস থেকে আমরা একটা রেসপন্স পাইছি, ওইটার আমরা রেজাল্টের ভিতরে আসি, ওইটার সেন্ড রেসপন্সের ভিতরে আমরা পাস করে দিতেছি মেথডের ভিতরে, এটার মাধ্যমে ও হচ্ছে রেসপন্সটা চলে যাইতেছে। এবার একইভাবে মাল্টিপল কন্ট্রোলার আছে, এই যে কন্ট্রোলার আছে, এই যে কন্ট্রোলারের ভিতরে গেট অল কন্ট্রোলার আছে, গেট অল কন্ট্রোলার রান করে হচ্ছে এই যে সার্ভিসের ভিতরে ফাইন্ড ম্যানি যেই মেথডটা আছে ওটা কল করে। এটার ভিতরে আমরা যদি যাই, আহ, এটার ভিতরে যদি আমরা যাই তাহলে এটা হচ্ছে সার্ভিসের ভিতরে একটা ফাইন্ড ম্যানি নামে একটা কন্ট্রোলার আছে, ও আর কি ডাটাবেজ অপারেশন করার পরে কিছু রিটার্ন করে, ওইটা আর কি কন্ট্রোলারের ভিতরে স্টোর হয়। কন্ট্রোলারের ভিতরে স্টোর হয়ে ও আর কি রেসপন্সে এই যে সেন্ড পেজিনেটেড রেসপন্স, অর্গানাইজ আকারে একটা পেজিনেটেড রেসপন্স পাঠাই। একইভাবে সেমইভাবে আমরা সব কার্ড অপারেশন আমরা সার্ভিসের ভিতরে করতে পারি, যেমন প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট গেট ওয়ান, এখানে রিকোয়েস্ট পাই, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স অবজেক্টটা পাইতেছে, এখান থেকে এই যে ভ্যালিডেট প্যারামস নামের যে মেথডটা আছে ওইটা দিয়ে
যে আমরা আইডিটা পাইছি, ওই আইডিটারে আমরা ভ্যালিডেট করে নিতেছি। এরপরে এইটারে আমরা লগ করতেছি, লগ করে যে সার্ভিসের ভিতরে আমরা ওই আইডিটারে পাস করে দিতেছি প্যারামিটার আকারে, ওই কনস্ট্রাক্টরের প্যারামিটার আকারে। এই গেট আইডির ভিতরে আমরা ডাটাবেস থেকে ফাইন্ড করে জিনিসপত্র এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবো, নিয়ে আসা রিটার্ন করে রেসপন্সে পাঠিয়ে দিতে পারবো। মানে কন্ট্রোলারের কাজ হইতেছে রিকোয়েস্টারে নেওয়া, রিকোয়েস্টারে নিয়ে ডাটাটাকে এক্সট্রাক্ট করে সার্ভিসের কাছে পাঠানো। সার্ভিসের কাজ হইতেছে যত বিজনেস রিলেটেড লজিক, ডাটাবেস অপারেশন, যাতে যত কিছু আছে সব কাজ হইতেছে ওই সার্ভিসের ভিতরে ও সব কাজগুলো করে রিটার্ন করে দিবে একটা ভ্যালু। ওই ভ্যালুটা কন্ট্রোলার আবার রিসিভ করবে, কন্ট্রোলার রিসিভ করে ওর কাজ হইতেছে ওইটাকে আবার এসটিটিপি রিকোয়েস্টের ভিতরে ক্লায়েন্ট মানে রাউট দিয়ে ইউজারের কাছে রেসপন্সটা পাঠিয়ে দেওয়া। এটা হইতেছে কন্ট্রোলারের কাজ। এই কন্ট্রোলার রেসপন্সটা সেন্ড করে দিবে। আর যত বিজনেস রিলেটেড ডাটাবেস অপারেশন সব হবে সার্ভিসের ভিতরে। এটা হইতেছে মোটামুটি রিকোয়েস্ট রেসপন্স সাইকেল। এর ভিতরে মেইনলি আমাদের কাজ হবে হচ্ছে সার্ভিসের ভিতরে আমরা সব বিজনেস লজিকগুলা লিখবো। আর ম্যাক্সিমাম জিনিসপত্র অলরেডি স্ক্রিপ্ট থেকে জেনারেট হয়ে যাইতেছে। আরও একটা ফাইল আছে এখানে, আমরা সেটা ঢুকি না এখন। এটা হচ্ছে ভ্যালিডেট। আমরা যে জিনিসপত্রগুলো নিতেছি বা ক্লায়েন্ট থেকে আমাদের যে জিনিসপত্রগুলো দিতেছে, সেই জিনিসপত্রগুলো আমরা ভ্যালিডেট করে নিব। ভ্যালিডেট করব আমরা গেট মেথডে। গেট মেথডে কিন্তু আমরা ক্লায়েন্ট থেকে কিছু পাই না, শুধু রিকোয়েস্টে হিট করে। গেট মেথডে আমরা সর্বোচ্চ প্যারাম পাইতে পারি, প্যারামস পাবো। এই প্যারামসগুলো আমরা কি কি প্যারামস রিসিভ করব আমরা সেটাও স্ট্রিক্ট আকারে ডিফাইন করে দিব। এই যে প্যারামসের ভিতরে আইডি আছে, আইডিটা আমরা শুধু আইডিটাই প্যারাম আকারে নিতে পারবো। সো আইডির বাইরে কিছু দিতে পারবে না। আইডিটাও হবে আবার হচ্ছে ইউআইডি। এটা নতুন ভার্সনে এই আমরা স্ট্রিংটারে অমিট করতে পারি, শুধু ইউআইডি দিতে পারি। এটা হচ্ছে জডের ভার্সন 4-এ। এই প্যারামস আকারে আমরা শুধু আইডিটাকে নিব। আর আছে হচ্ছে ক্রিয়েট, আপডেট। এখন ক্রিয়েটের সময় কি কি ফিল্ড আমরা রিসিভ করব, শুধু ওইগুলাই আমরা রিসিভ করব, এর বাইরে আমরা কিছু রিসিভ করব না। আবার আপডেট, ওই মডিউলের যেই ফিল্ড জিনিসপত্রগুলা আপডেট করার সময় যেই যেই ফিল্ডগুলা দিতে পারবে সেগুলো আমরা এখানে ডিফাইন করে দিব। এবার এইটা আমরা যদি একটু করি দেখি, ক্রিয়েট, আমরা যদি কন্ট্রোলারের ভিতরে যাই, এটা হচ্ছে ক্রিয়েট। এই যে ক্রিয়েটের সময় আমরা ভ্যালিডেট করতেছি, এই যে বডি রিকোয়েস্ট ভ্যালিডেট বডি, এইটার মাধ্যমেই আর কি বডিটা ভ্যালিডেট হয়ে যাইতেছে। বডির ভিতরে যা যা আছে সব জিনিসপত্রগুলা ভ্যালিডেট হয়ে আর কি কন্ট্রোলার থেকে সার্ভিসের ভিতরে ঢুকতেছে। এবার রাউটের ভিতরে যদি আমরা ঢুকি, এই যে এই যে ভ্যালিডেটর, এই যে জিনিসপত্রগুলা, এই যে ভ্যালিডেটর, এই যে এই এই ভ্যালিডেট রিকোয়েস্ট কিন্তু আমরা রাউট থেকে এই যে একটা মিডিলওয়্যারের মাধ্যমে আমরা জিনিসপত্রগুলো ভ্যালিডেট করতেছি। এই যে ক্রিয়েট ভ্যালিডেটর, এইখানে ভ্যালিডেট রিকোয়েস্ট নামে একটা আছে, ওইটার ভিতরে আমরা বডির ভিতরে ভ্যালিডেট, এই যে প্রোডাক্ট ভ্যালিডেশন থেকে আমরা যে ক্রিয়েট আছে, এই যে ভ্যালিডেশনের ভিতরে আমরা এই যে ভ্যালিডেশনটা বানাইছি, এই যে ক্রিয়েট ভ্যালিডেশন, এটাকে আমরা বাইরে এক্সপোর্টও করে দিছি। এক্সপোর্ট করে শুধু এক্সপোর্টই করি নাই, আমরা জট থেকে এই যে এইর একটা টাইপও ডিফাইন করে বের করছি, যেমন ক্রিয়েট প্রোডাক্ট ইনপুট। এইটা হচ্ছে এই যে প্রোডাক্ট, এটা হচ্ছে জডের একটা মেথড। জডের এই মেথড দিয়ে আমরা টাইপটা, আমরা একটা স্কিমা বানাইছি, ওই স্কিমা থেকে স্কিমার আমরা টাইপটাও বের করতে পারি। সো এটা আমরা টাইপ একটা বের করে আমাদের যদি কখনো লাগে তখন আমরা এটা ইউজ করতে পারবো। এটা লাগবে, এটা আমরা যেন ইউজ করতে পারি। এই যে প্রোডাক্ট ভ্যালিডেশন, এটার ভিতরে এই যে ক্রিয়েট নামের একটা অবজেক্ট, একটা ফিল্ড আছে, এটা একটা অবজেক্ট, এর ভিতরে একটা ফিল্ড আছে। এটা আমরা এক্সপোর্ট করে দিতেছি প্রোডাক্ট ভ্যালিডেশনটা। এইবার এই রাউটের ভিতরে এই যে ক্রিয়েট ভ্যালিডেটর, এইটা আমরা মিডিলওয়্যার হিসেবে ইউজ করতেছি। এই মিডিলওয়্যারের ভিতরে একটা ভ্যালিডেট রিকোয়েস্ট নামের একটা আছে, এটা দিয়ে আমরা আর কি জিনিসপত্রগুলা ভ্যালিডেট করতেছি। এই যে একটা মিডিলওয়্যার বানানো আছে ভ্যালিডেট রিকোয়েস্ট। এই ভ্যালিডেট রিকোয়েস্ট মিডিলওয়্যারের কাজ হইতেছে এই যে রিকোয়েস্ট যে আমরা ভ্যালিডেট মানে একটা আমাদের একটা রিকোয়েস্ট পাইছি, এই যে এই রাউটে যে রিকোয়েস্টটা হবে ওই রিকোয়েস্টটা ভ্যালিডেট করে আমরা হচ্ছে মিডিলওয়্যার দিয়ে ভ্যালিডেট করে আমরা পাস করতেছি। এই মিডিলওয়্যারটা পাস করে তারপরে সে হচ্ছে পরের মিডিলওয়্যারে যাইতে পারবে,
বা পরের ইয়াতে যাইতে পারবে। এইখানেই আমরা মোটামুটি সব ইয়াগুলা ডিফাইন করব। মানে যত মিডিল ওয়্যারগুলো আছে আমরা যদি ইয়ার ভিতরে যাই, অথের মিডিল ওয়্যারের ভিতরে যাই, অথের মডিউলের ভিতরে যাই, এইখানে একটু বেশি কাজ করা আছে। এইখানে যদি আমরা রাউট ডিফাইনগুলো দেখি, না রাউটের ভিতরে যাই, এই যে এইখানে এই যে অথেন্টিকেট, এটা একটা মিডিল ওয়্যার। এই মিডিল ওয়্যারটা যদি আমি ইউজ করি তাহলে ইউজার অথেন্টিকেটেড না থাকলে এটা অ্যাক্সেস করতে পারবে না। এই যে এইখান থেকেই আর কি অথেন্টিকেশন হয়ে তারপরে অ্যাসিং হ্যান্ডেলারের ভিতরে এখানে এখানে ঢুকবে আর কি। সো ওই মিডিল ওয়্যারটা পাস করে তারপরে ঢুকতে হবে। এইবার সো ভ্যালিডেশনের কাজটা হচ্ছে এইখানে। সো আমরা আমাদের ভ্যালিডেশনটা সেট আপ করবো আগেই, কোনো মডিউল ক্রিয়েট করার আগে, এটা জেনারেট করার পরে আমরা শুরুতেই ভ্যালিডেশন স্কিমা আমরা জেনারেট করব। বা আমাদের মডেল যেটা আছে, আমরা মডেল দেখছি হচ্ছে প্রিজমার স্কিমার ভিতরে। প্রিজমা স্কিমার ভিতরে এই যে মডেল আছে, এই মডেলের উপর বেস করে আমরা এই প্রোডাক্ট ভ্যালিডেশনগুলা ক্রিয়েট করব, যেমন নেম, ডেসক্রিপশন, কোনটা কোন টাইপের হবে এগুলো আমরা ডিফাইন করে নিব। যেমন নেম, ডেসক্রিপশন, প্রাইস। এই যে প্রাইস আছে, আমরা এখানে আইসা প্রাইস নামে নতুন একটা ইয়া নিতেছি। প্রাইজের টাইপ আমরা দিয়ে দিব নাম্বার। এই যে সাজেস্ট দিয়ে দিতেছে, এটার টাইপ হবে নাম্বার। এইভাবে আমরা ক্রিয়েট করার সময় আমরা দেখব আমরা কিসের জন্য বানাইতেছি, ক্রিয়েট করার সময়। এইবার আমরা স্কিমার ভিতরে দেখব ক্রিয়েট করার সময় আমরা ইউজারের কাছ থেকে কোন কোন ইনপুট নিতেছি। এখন সব ইনপুট কিন্তু আমরা ইউজারের কাছ থেকে নিব না। যেমন আইডি, এটা কিন্তু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট কখনোই নিব না, এটা হচ্ছে ডাটাবেস অটোমেটিক জেনারেট করবে। সো এখানে কোনো ইয়া নাই, আইডি নামে কোনো ফিল্ড নাই। আমরা এখানে ক্রিয়েট করার সময় ইউজারের কাছ থেকে আমরা চিন্তা করব ইউজার আমাদের কি কি ইনপুট দিবে, ওই জিনিসপত্রগুলোই আমরা এখানে ভ্যালিডেট করব। এর বাইরে আমরা কিছু নেব না। যেগুলো ডাটাবেস অটোমেটিক জেনারেট করবে সেইগুলো আমরা নিব না, অথবা আমাদের সার্ভিস যেগুলো অটোমেটিক জেনারেট করবে সেইগুলো আমরা নিব না। এখানে প্রিজমা স্কিমার ভিতরে ডিসক্রিপশন, প্রাইস, কোয়ান্টিটি এইগুলো আছে। যে ক্রিয়েটেড অ্যাড, এই জিনিসটা কিন্তু এই যে ডিফল্ট ভ্যালু আছে এটা কিন্তু ক্রিয়েটেড অ্যাড, এইটা ডাটাবেস অটোমেটিক জেনারেট করবে। এই যে আপডেটেড অ্যাড, এই জিনিসটা কিন্তু সার্ভিস জেনারেট করে দিবে। এটা কিন্তু আহ, আমরা ইউজারের কাছ থেকে নিব না যে ইউজার কখন আপডেট করতেছে, ইউজার এটা দিবে না। সো এই জিনিসপত্রগুলা সার্ভিসের ভিতরে, যেগুলা সার্ভিসের ভিতরে অটো জেনারেট হবে বা ডাটাবেস অটো জেনারেট করবে, এগুলো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব না। সেই অনুযায়ী আমরা এখানে একটা ভ্যালিডেশন স্কিমা বানাবো। এই ভ্যালিডেশন স্কিমার উপর বেস করেই আমরা দেখা যাইতেছে ওই যে মিডলওয়্যার দিয়ে ভ্যালিডেট করে সার্ভিসের ভিতরে ঢুকতেছে। এবার আমরা ক্রিয়েটের ভিতরে এই যে যে জিনিসপত্রগুলো আছে ক্রিয়েটের ভিতরে, এই যে টাইপ ডিফাইন প্রোডাক্ট মডেল, এই যে আমরা এখানে সরাসরি প্রোডাক্ট মডেল ইয়া করছি। এই যে যে ইনপুট, ডাটা ইনপুট, এই যে আমরা একটা জিনিস এখানে এক্সপোর্ট করছিলাম, এই যে ক্রিয়েট প্রোডাক্ট ইনপুট, এই যে ক্রিয়েট করার সময় কি টাইপের ডাটা ও রিসিভ করে সার্ভিস, এটা কিন্তু ডাটা টাইপে দেওয়া আছে, যেন আমাদের টাইপ সেফটি থাকে, আমরা ওই টাইপ নিয়ে কাজ করি। এর বাইরে গেলে যেন আমাদের ইরর দেয়, ওই জন্য ওই টাইপটা ইয়া করা। এইটা এইখানে এটা ক্রিয়েট করতেছে এই যে ডামি ডাটা হিসেবে, এটা যে প্রোডাক্ট মডেল, এটা আর কি। এই মডেলটা প্রোডাক্ট মডেল, এই যে ডেমো স্টোরেজ থেকে প্রোডাক্ট মডেল এটা ডিফাইন করা। এইখানে আমরা সব ডাটাবেজের অপারেশনগুলো করব। আমরা ডাটাবেজের অপারেশনগুলো করব হচ্ছে এই যে প্রিজমা থেকে। এই যে প্রিজমা আমাদের কাছে আছে, এখানে যদি আমি প্রিজমা ডট প্রোডাক্ট ডট ক্রিয়েট, এই যে এই যে ক্রিয়েট প্রোডাক্ট ক্রিয়েট, এই যে প্রোডাক্ট ক্রিয়েট প্রিজমা, এটা ইয়া করবো না আমরা। আমরা দিস ও আমাদের তো হচ্ছে আমরা আচ্ছা, বিষয় হচ্ছে আমরা বেস সার্ভিস থেকে ইয়া করতেছি। বেস সার্ভিসের ভিতরে আমরা কিছু মডিউল, কিছু ইয়া বানাই রাখছি, আমরা কিছু মেথড বানাই রাখছি। যেমন ক্রিয়েট ডাটাবেজে, এখানে আমাদের এই যে গেট মডেল থেকে প্রিজমার ইয়া থেকে সরাসরি ক্রিয়েট হবে। এখানে আমরা সরাসরি যদি এইখানে আসি,
এইখানে দিস ডট ক্রিয়েট, এটা যদি আমরা কল করি, এটা নিউ আইটেম দিয়ে দিই, পাস করে দেই, তাহলে এইখানে আমাদের একটা টাইপ এরর দিছে। এইগুলা হচ্ছে এই ভ্যালিডেশন স্কিমা, আর এই রাউট আমরা যেই আহ, যেই প্রোডাক্টের যে স্কিমা বানাইছি এইটার উপর ডিপেন্ড করে আমাদের টাইপগুলা সব ঠিকঠাক রাখতে হবে। এই যে দিস ডট ক্রিয়েট, এইটা আসতেছে হচ্ছে এখান থেকে। এটা আমরা এটা না দিয়ে ক্রিয়েট প্রোডাক্ট দেই, প্রোডাক্ট। আচ্ছা, এই যে ইরোরটা কিন্তু এবার চলে গেছে, আমরা ওভাররাইট করে গেছিল। এখানে ক্রিয়েট আছে, আবার হচ্ছে এই যে এর ভিতরে বেস সার্ভিসের ভিতরেও ক্রিয়েট আছে, ওটা ওভাররাইট করে গেছিল, এখন আমাদের এই ক্রিয়েটটা পাইতেছে। এইবার এই যে আমরা এখানে চেঞ্জ করছি, এটা আমাদের এই যে কন্ট্রোলারে কিন্তু অলরেডি ইরো দিয়ে দিছে। এখন এইখানে আমরা এটা দিয়ে দিব, এটা আমি স্ক্রিপ্টের ভিতরে আপডেট করে দিব। এইখানে এবার এটা পারফেক্টলি কাজ করতেছে। এই একইভাবে আমি এটা এখানে আমি ইউজ করলাম হচ্ছে আমার ইউটিলিটি মেথড, যেটা আমি বানাই রাখছি, যেটা হচ্ছে বেস সার্ভিসের ভিতরে আছে। এইখান থেকে আমি এই যে ক্রিয়েট, এটা আমার বানানো আছে, এইটার ভিতরে আমি যে ডাটাটা ক্রিয়েট করার জন্য যে ডাটাটা লাগে এটা আমি নিতেছি। এই ডাটাটা আমি প্রিপেয়ার করতেছি, পুরো কোনো স্যানিটাইজেশন থাকলে বা অর্ডার ঠিকঠাক করা লাগলে এটা এই যে প্রিপেয়ার ডাটার জন্য এটা ইয়া করা আছে। এটার জন্য এই যে এখানে দেখেন ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট, এই ফিল্ডগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাইতেছে। সো এই জিনিসপত্রগুলো এখান থেকে জেনারেট হয়ে এই যে ক্রিয়েট যে মেথড, ও অটোমেটিক গেট মডেল ডট ক্রিয়েট, এই যে জিনিসটা ও ডাটাবেজে ক্রিয়েট করে দিতেছে। এই যে ডাটাবেস থেকে ক্রিয়েট করে ও আর কি রেজাল্টটা রিটার্ন করে দিতেছে। তখন আমি আর কি সার্ভিসের ভিতরে জিনিসটা পেয়ে যাইতেছি, তখন আমি আর কি এটা আমি রেসপন্সে পেয়ে যাব, রেজাল্টের ভিতরে পেয়ে যাব। এটা হবে অ্যাওয়েট অপারেশন, এটা আমরা রেজাল্টের ভিতরে পেয়ে যাইতেছি। এখন আমরা এই যে ডেমো জিনিসটা রিটার্ন করতেছিলাম, এখন আমরা এটা রিটার্ন করে দিব। এটা রিটার্ন করে দিলে তখন কন্ট্রোলার এই যে এটা ডাটাবেস থেকে ডাটাবেস অপারেশনের পরে আমরা যেটা রিটার্ন পাইছি সেটা দেখাবে। একইভাবে আমরা ফাইন্ড ম্যানের জন্য এই যে এটা বানানো আছে, এটার জন্য আমার বেস যেই সার্ভিস আছে, সার্ভিসের ভিতরে কিছু জিনিসপত্র বানানো আছে। যেমন ফাইন্ড ম্যানি, যে এখানে ফাইন্ড ম্যানি বানানো আছে, আমরা এটা যেহেতু বানানো আছে এখানে আমরা নামটা চেঞ্জ করে দেবো। আমি স্ক্রিপ্টটা পরবর্তীতে চেঞ্জ করে দেবো যেন এটা ঠিকঠাক থাকে। সো এইভাবে এই আর কি এই মেথডগুলো একটু এক্সপ্লোর করলে কিভাবে ক্রিয়েট হইতেছে এটা জানা যাবে। এইবার যদি হচ্ছে একইভাবে এই যে ফাইন্ড বাই আইডি, এর জন্য কিছু ইউটিলিটি মেথড বানানো আছে এই বেস সার্ভিসের ভিতরে। বেস সার্ভিসের কাজই ওইটা, যেন আমরা যেই যেটা আমরা ইউজ করতেছি, যেই সার্ভিসটা বানাইতেছি, সেই সার্ভিসের রিপিটেটিভ টাস্কগুলা আমরা সহজে করে ফেলতে পারি। এরপরে যদি আমাদের কোনো এক্সট্রা ডাটাবেজ অপারেশন করা লাগে, সেটা আমরা অবশ্যই যে মডেলটা ডাটাবেজের যে প্রিজমা ক্লায়েন্টটা আছে, সেই ক্লায়েন্টে এই যে গেট মডেলটার মাধ্যমে আমরা আর কি প্রিজমার এই মডেলটা পাইতেছি। আমাদের যদি অন্য কিছু লাগে তাহলে আমরা প্রিজমা ক্লায়েন্টকে এখানে ইম্পোর্ট করে সব ডাটাবেজ অপারেশন এখান থেকে করতে পারবো, কোনো রেস্ট্রিকশন নাই। আমরা চাইলে আমাদের এই ইয়াটারে ইউজ করতে পারি, বেস সার্ভিসের ভিতরে যেই মেথডগুলা বানানো আছে অলরেডি, ওইটা ইউজ করতে পারি। ওইটা ইউজ করলে আমাদের সব রেসপন্সগুলো স্ট্রাকচার্ড ওয়েতে যাবে। আমরা চেষ্টা করব এইটাই ইউজ করা, এটার বাইরে যদি আমাদের কোনো কিছু করা লাগে তখন আমরা ইম্পোর্ট করে ইউজ করব। এভাবে মোটামুটি আম, একটা মডিউল বানাই ফেলবো, সার্ভিসের ভিতরে বিজনেস লজিকগুলো লিখে ফেলবো। বিজনেস লজিকগুলো লিখে যখন আমরা হচ্ছে রাউটে হিট করব, তখন আর কি রেসপন্সে আমরা ইয়াটা পাই যাব, ওই ডাটাবেজ অপারেশন কইরা আমরা যে রেজাল্টটা পাইছি ওইটা আর কি রেসপন্সে পাই যাব। আর যেই জিনিসপত্রগুলো আপডেট করা লাগবে, যেমন এই যে ফাইন্ড ক্রিয়েট যে জিনিসটা আছে, ক্রিয়েট জিনিসটা হচ্ছে রিপিটেটিভ ছিল, আমি এখানে নাম চেঞ্জ করলাম। এটা হচ্ছে এই স্ক্রিপ্টের ভিতরে টেমপ্লেটে ইয়া করা আছে, এই জিনিসটা আরও একটু আপডেট করে দিলে মোটামুটি একটা বয়লার প্লেট তৈরি হয়ে যাবে। সো এইভাবে আর কি মোটামুটি একটা মডিউল ক্রিয়েট হবে। এবার এই মডিউল দিয়ে মোটামুটি আমরা যে মানে ইয়াগুলা লাগে, প্রিজমা যেমন এই স্কিমের ভিতরে আমাদের প্রোডাক্ট, আমরা যদি চাই যে আমরা ক্যাটাগরির জন্য আলাদা কোনো মডিউল বানাবো না,
আমরা চাইতেছি যে এই মডিউলের ভিতরে, প্রোডাক্ট মডিউলের ভিতরেই আমরা ওই টাইপের রিলেটেড কার্ডগুলো করে ফেলবো। সিম্পলি আমরা ওই প্রিজমা ক্লায়েন্টারে এখানে এক্সপোর্ট করে আমরা দেখা যাইতেছে এখানে সার্ভিসের ভিতরে ডিলিট বাই আইডি, এখানে আমরা নতুন একটা ইয়া করব, নতুন একটা ফিল্ড অ্যাড করব। যদি আমরা চাই পাবলিক অ্যাসিঙ্ক ক্রিয়েট ক্যাটাগরি, এখানে আমরা চাইলে প্রিজমাটারে ইম্পোর্ট করে আমরা এই টাইপের অপারেশন আরো করতে পারি। সেই ক্ষেত্রে এই যে ক্যাটালগ প্রিজমার ভিতরে নাই, এই জন্য ইরর দিতেছে। এইভাবে আমরা যদি থাকে প্রিজমার ভিতরে তাহলে এগুলার ইরর দিবে না। এইভাবে মোটামুটি ক্যাটাগরি এই যে এই তখন আর ইরর দিতেছে না, কারণ আমার প্রিজমার ভিতরে এই ক্যাটাগরিটা আসতেছে প্রিজমার যে জেনারেটেড আমরা টাইপ জেনারেট করছি ওইটার ভিতরে আছে। সো এখান থেকে আমরা ইজিলি ইয়া করতে পারি। তখন আমাদের কি করা লাগবে, এইটা আমাদের হচ্ছে এই কন্ট্রোলারের ভিতরে হচ্ছে আবার ইয়া করা লাগবে, ইম্পোর্ট করা লাগবে। এইখানে একটা কন্ট্রোলারের মেথড বানানো লাগবে, মেথড বানায় একইভাবে ওইটারে এখানে সার্ভিসের ওই যেই নতুন ইয়াটা বানাইছি আমরা, সার্ভিসের যেই নতুন সার্ভিসটা বানাইছি যে ক্রিয়েট ক্যাটালগ, এইটা আবার এইখানে বানাইতে হবে। নতুন একটা আমরা কন্ট্রোলার এন্ড পয়েন্ট বানাবো, ওইখান থেকে আমাদের ভ্যালিডেশন থাকলে ভ্যালিডেশন করব, তারপরে আমরা নতুন একটা রাউট এখানে রাউটের ভিতরে ডিফাইন করে দিতে পারবো। এখানে আমাদের যত রাউট দরকার তত রাউট আমরা ইয়া করতে পারবো। মিডিল লেয়ার লাগলে এখানে মিডিল লেয়ার দিতে পারবো, মিডিল লেয়ার কিছু মিডিল লেয়ার বানানো আছে এখানে, এই মিডিল লেয়ারগুলো আমরা এখানে বসাইতে পারবো। এখানে তারপরে ভ্যালিডেশন লাগলে ভ্যালিডেশন যত মিডিল লেয়ার লাগে, যদি আমাদের কোনো কোনো কাস্টম মিডিল লেয়ার লাগে সেটাও এখানে বসাইতে পারবো। এভাবে আমরা যত খুশি তত এন্ড পয়েন্ট বাড়াইতে পারবো, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করি আমার একটা স্কিমার ভিতরে একটা ইয়ে আছে, ডাটাবেজের একটা টেবিল আছে, ওইটা দিয়ে আলাদা মডিউল বানাইতে হবে। সো একইভাবে ওইভাবে আমরা আহ, ওই যে অ্যাড মডিউল দিয়ে আমরা ক্যাটাগরি যে ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড করছিলাম, এবার আমরা ক্যাটাগরি অ্যাড করি, ক্যাটাগরি নামে মডিউল জেনারেট করি। এভাবে দিলে একটা ক্যাটাগরি নামে মডিউল অ্যাড হয়ে যাবে, যে ক্যাটাগরি নামে একটা মডিউল অ্যাড হয়ে গেল। এই একইভাবে এখানে আমাদের বেসিক যে সেটআপ আছে এটা কাস্টমাইজ করে আমরা সব ইন পয়েন্টগুলো বানাই ফেলব। এই হচ্ছে মোটামুটি আহ, একটা স্ট্রাকচার। এইবার যত ডাটাবেজ অপারেশন করা লাগে, মানে মডিউলের ভিতরে যা যা আছে সব এক্সপ্লেন করা আছে। এখন মেইন কাজ হইতেছে আমার স্কিমার ভিতরে কি কি আছে সেই অনুযায়ী ইউজারের কাছ থেকে আমি কি কি ইনপুট নিব ক্রিয়েট করার জন্য, সেইটা হচ্ছে আমি হচ্ছে ভ্যালিডেশনের ভিতরে ডিফাইন করব যে না, আমার ক্রিয়েট করার সময় এই ইনপুটই দিতে পারবে। এটা ভ্যালিডেশনের ভিতরে আমরা ভ্যালিডেট চেক করে মিডিল লেয়ারে দিয়ে আমি ভ্যালিডেট করে আমি কন্ট্রোলারের ভিতরে আসবো, কন্ট্রোলার থেকে আমি সার্ভিসের ভিতরে দিয়ে সার্ভিসের ভিতরে আমি বিজনেস লজিক বা ডাটাবেস অপারেশন সব চালাইতে পারবো। এইভাবে মোটামুটি মডিউলগুলো ক্রিয়েট হইতে থাকবে। কোনো কাস্টম ইন পয়েন্ট লাগলে আমরা কাস্টম ইন পয়েন্ট যত খুশি তত বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। এই এই মডিউলগুলো মডিউলগুলো এখানে এইভাবেই ক্রিয়েট হবে। যদি আমাদের কোনো কাস্টম সার্ভিস লাগে, যে কোনো যেমন ইমেইলের জন্য আমার কাস্টম সার্ভিস বানানো আছে, সো এই টাইপের যদি কাস্টম ইয়া থাকে আমরা কাস্টমাইজ করে ইনলেসলি যত কিছু আছে সব কিছু অ্যাড করতে পারবো। মোটামুটি এই হইতেছে ওভারভিউ।